ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে উঠছে সড়ক মহাসড়ক, এতে বাড়ছে দুর্ঘটনা এবং প্রাণহানি। আলোচনাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন মাসুদ রানা। মাসুদ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মূর্ছনা, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের আশিকপুর এলাকায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কে গত 2 দিন আগেও যে পরিমাণ ঘন কুয়াশা ছিল এবং ঘন কুয়াশার কারণে কিন্তু এই মহাসড়কে বাস, ট্রাক সহ বিভিন্ন যে যানবাহনগুলো ছিল সেই যানবাহন চলাচলে অনেকটাই ধীরগতি সহ নানা সমস্যা দেখা দিয়েছিল। কিন্তু আজ সকাল থেকে কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং তার পাশাপাশি কিন্তু ভোর রাত্রে থেকেই কিন্তু যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশাটি না থাকলেও কিছুটা কুয়াশা রয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়েও কিন্তু স্বাভাবিক গতিতেই বাস, ট্রাক সহ অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো চলতে দেখা গেছে। এছাড়াও গত 2 দিনের যে ঘন কুয়াশা ছিল সেই ঘন কুয়াশা এখন পর্যন্ত বা আজ সকাল পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যে মহাসড়কটি রয়েছে, মহাসড়কে কোথাও কোনো যানজট বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি। তবে গতকাল সকাল 7টার দিকে সখীপুর উপজেলায় এই ঘন কুয়াশার কারণে কিন্তু ট্রাক এবং একটি মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় কিন্তু একজন নিহত হয়। এছাড়া তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির খবর এই মহাসড়কে পাওয়া যায়নি। আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, আজ সকাল থেকে কিন্তু এই কুয়াশা না থাকার কারণে যে সাধারণ মানুষ তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য যথাসময়ে তারা বের হয়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য ইতিমধ্যেই মহাসড়ক সহ বিভিন্ন জায়গাতে তারা অপেক্ষা করছেন যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহনের জন্য। এবং আমি আপনাকে একটু বলতে চাই, আমি পরিবেশ অধিদপ্তর সহ আবহাওয়া অফিসে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে গত 2 দিন যে আবহাওয়ার যে নিম্নচাপ বা আবহাওয়া এই যে ঘন কুয়াশা ছিল, এখন আজ থেকে সেই কুয়াশাটা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন। মূর্ছনা। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে আমাদের সহকর্মী মাসুদ রানা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।